আচ্ছা, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আজকে আমরা মান নির্ণয়ের জন্য অঙ্ক করতে চাচ্ছি। ঠিক আছে, আজকে আমরা এখানে তাইলে প্রথমে মান নির্ণয়ের জন্য যে সূত্রগুলো দরকার আমাদের, সূত্রগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে প্রথমে এ প্লাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আরেকটা সূত্র আছে এ মাইনাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে কিন্তু আমরা সূত্র আরো অনেকগুলো তৈরি করতে পারবো। এখন যেমন হচ্ছে এইখান থেকে যদি আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ার এই দুইটাকে আলাদা করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই 2ab ওই পাশে গেলে হয়ে যায় হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। আবার এইটার থেকে যদি আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে আলাদা করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এখানে থাকলো 2ab ওই পাশে পার হয়ে গেলে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab, এইটা হলো। এখন এই দুইটা হচ্ছে মূলত আমাদের মান নির্ণয়ের সূত্র। আচ্ছা, আবার এখানে আরেকটা সূত্র এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার। এখন এইখান থেকে যদি আমরা স্কোয়ার করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এইটার উপরে স্কোয়ার অলরেডি থাকেই, এ প্লাস বি স্কোয়ার। আবার এখানে হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার, এখান থেকে যদি আমরা এটা লসাগু করে নিচে 4 হয় আর কি। আর এখানে অলরেডি এ বি আছে আমাদের, এই 4 এই পাশে আসলে পরে 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। এখানে এইটা এইটা এই দুইটাই আমাদের মান নির্ণয়ের জন্য কাজে লাগবে। 4ab জন্য এটা কাজে লাগবে, ab জন্য এটা কাজে লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এর মতোই আরেকটা সূত্র আছে, দেখতে একই রকম প্রায়, মাঝখানে শুধু প্লাস হবে। এইখানে হচ্ছে এ প্লাস বি এর স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর স্কোয়ার, শুধু মাঝখানে প্লাস, আর কোনো এক্সট্রা কোনো কাজ না। তাহলে এখানে এইটা হচ্ছে তাহলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এইটা। এখন এইখান থেকে এই কয়টা সূত্র আপাতত আমাদের এখানের জন্য মোটামুটি লাগবে। এখন এর বাইরে যেগুলো লাগবে তার মধ্যে আমরা পরবর্তীতে যেটা লাগবে, যেমন এখানে হচ্ছে পূর্ণবর্গ করতে কিন্তু তোমার হচ্ছে এই সূত্রটা লাগবে। আবার হচ্ছে দেখা যাচ্ছে এখানে যে এই যে বর্গ করতে এই সূত্রটা লাগবে। মেন কথা আপাতত আমরা এই সূত্রগুলোর মধ্যে থেকেই করার চেষ্টা করব আর কি। আচ্ছা, নেক্সটে আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে গেলে পরে আবার যদি কিছু সূত্র লাগে আমরা পাশাপাশি ওটা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা প্রথমে 1 নম্বরে যাই আমরা। 1 নম্বরে এখানে দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 8, আবার এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এখন প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের বেসিক আগে শেখার ট্রাই করব আমরা, বেসিক শেখার পরে যদি শর্টকাট থাকে তখন আমরা এটা করবো আর কি। তো এখন এইটার ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা সূত্র একটা লিখছিলাম যে এ বি এর সূত্র, এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার। এখন এইখানে দেখা যাচ্ছে যে এ প্লাস বি এর মানটা ওখানে বসায় দিয়ে এ মাইনাস বি এর মানটা বসায় দিলেই আমাদের ম্যাথ করা হয়ে যাবে। তাহলে আমরা এখানে সূত্র বসাচ্ছি এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার। তাহলে এখানে 8 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার। তাহলে এখান থেকে ভাগ হলে পরে আসে 4 এর স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার সমান হচ্ছে 16 মাইনাস 1, তার মানে হচ্ছে 15। এইটা হচ্ছে 1 নম্বরে যে অ্যান্সার আছে সি নাম্বার বা গ নাম্বার। আচ্ছা, নেক্সটে এটা যদি শর্টকাট আমরা করতে চাই যে আমাদের এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মানও দেওয়া আছে,
তখন আমরা কি করব, জাস্ট হচ্ছে এই দুইটাকে আমরা যোগ করব। যে আমার মান কি কি দেওয়া আছে, 8 প্লাস 2 দেওয়া আছে ডিভাইডেড বাই 2। তাইলে এখান থেকে আমি পাবো হচ্ছে 10/2 মানে হচ্ছে 5 পাবো। এটা একবার যোগ করে 2 দিয়ে ভাগ করলাম। আর একইভাবে যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এখান থেকে 6/2 মানে আসবে 3। এই যে এই দুইটা আমি পাইলাম, এই দুইটাকে জাস্ট হচ্ছে গুণ করে দিব, তাহলেই হচ্ছে। তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, আবার দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে যদি গুণ করি তাহলে আমাদের এটার অ্যান্সার চলে আসবে। তাহলে 1 নাম্বার ম্যাথ আমাদের এখানে শেষ। পরেরটাতে আমরা যাই। আচ্ছা, এখন ওই সূত্রটা আমাদের আবারও কাজে লাগবে 2 নাম্বার ম্যাথ করতে গেলেও। আচ্ছা, 2-এ আমরা এসে এখানে দেখো লেখা আছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 2, আবার এক্স ওয়াই সমান হচ্ছে 24। এটা আমরা অনেকভাবে করতে পারবো। প্রথম কথা হচ্ছে এই সূত্র যেহেতু এক্স ওয়াই আছে, এক্স ওয়াই মানে কি এ বির মতোই, হ্যাঁ। তো এ বির ওই সূত্র দিয়েও করতে পারবো, আবার যদি মনে করি যে আমরা অন্য আর একটা সূত্র ইউজ করব, সেটা দিয়েও করতে পারবো। অন্য আর একটা সূত্রের কথা আমরা যেহেতু আসলো সেটা বলি। সেটা হচ্ছে যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে, সাপোজ 2, এ মাইনাস বি এর মান চাওয়া হলো যে কত হবে। এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান চাইছে। তাহলে আমাদের যেটার মান চাবে আমরা তার উপরে স্কোয়ার করে দেব, যেটার মান চাবে তার উপরে স্কোয়ার করে দিব। তাহলে নেক্সটে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার। এখানে যদি প্লাস ইউজ করি আমি, তারপরে পরে মাইনাস ইউজ করব, -4ab এরকম। তার মানে এ মাইনাস বি এর স্কোয়ার, যেটার মান চাবে তার উপর স্কোয়ার। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি এরকম থাকতো যে এ মাইনাস বি এর মান দেওয়া আছে 2, তাহলে এ প্লাস বি এর মান কত হবে, এ প্লাস বি এর মান কত এরকম চাইছে। তাহলে আমরা যেটার মান চাবে সেটার উপরে আমরা স্কোয়ার দিব, আর এখানে যেটা থাকবে তার বিপরীতটা মানে এ মাইনাস বি এর স্কোয়ার, আর এখানে মাইনাস প্লাস 4ab। এই দুইটা সূত্র আবার এইরকম, মানে এ মাইনাস বি, এটা যেটার মান চাবে উল্টা জিনিসটা আমরা করব, যে এখানে যেটা চাবে এখানে সেটা লিখে স্কোয়ার, আর এখানে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। এখন এই সূত্র দিয়ে আমরা এটা করতে পারবো, আবার এ বি এর সূত্র দিয়েও করতে পারবো। যেহেতু আমরা এ বি এর সূত্রটা ফার্স্টে আমরা শিখে ফেলছি, তাহলে এ বি এর সূত্রটা দিয়ে করার চেষ্টা করি। প্রথমে এক্স ওয়াই ইজ ইকাল টু, তাহলে সূত্রটা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান অলরেডি আমাদের জানা নাই, এটা বের করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মতো থাক, নিচে 2 থাক, তার উপরে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান এখানে 2, এখানে 2, এটার উপর স্কোয়ার। আবার এক্স ওয়াই এর মান আছে 24, তাহলে এখানে 24 এর জায়গায় 24 বসে গেল। যার যার মান আমরা তার কাছে বসায় দিলাম। সমস্যা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই এর মান নাই, এটাই বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে 24 ইকুয়াল টু এখানে এক্স প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার, নিচেই 4, মাইনাস এখানে 1 এর স্কোয়ার। তাহলে এখানে 24, এখান থেকে যদি আমরা এই 1টা এই পাশে পার করে দিই, একটু পরে করি, আর পরের লাইনে এক্স প্লাস ওয়াই বাই এর স্কোয়ার মাইনাস 1, এইটা এই পাশে পার করে দিলে আসে হচ্ছে 24 আর 1 যোগ হচ্ছে, তাহলে 24 প্লাস 1 সমান এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর উপরে 4, নিচে 4 স্কোয়ার। এখন এই পাশের থেকে আসছে হচ্ছে আমাদের 25, আর এই 4 এই পাশে আসে ইন্টু হয়ে যায়, ইন্টু 4 সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার। এখন আমরা সাইডে একটু করি, এখানে 100, এখান থেকে সাইডে হচ্ছে 100 এই পাশে, আর এই পাশে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার। এটাকে সাজায় লিখলে এক্স প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার সমান 100। তাহলে স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যায়, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 100 সমান হচ্ছে 10। এখন এটাকে প্লাস মাইনাস, রুট ওভার যখন থাকবে আমরা তখন প্লাস মাইনাস দিয়ে করার চেষ্টা করব,
তো এখানে যেহেতু আমাদের অপশনে প্লাস মাইনাস আছে তাই আমরা প্লাস মাইনাস দিয়ে করলাম। এমনিতে জেনারেল ম্যাথের ক্ষেত্রে প্লাস মাইনাস ইউজ না করলেও সমস্যা নাই। এখানে হচ্ছে তাহলে এক্স প্লাস ওয়াই এখানে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10। এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই সূত্র দিয়ে আমরা যেটা করলাম সেটা। এটা একটু বড় হয়ে গেছে কারণ ক্যালকুলেশনটা এটা একটু বড়। এখন যদি আমরা ওই সূত্র দিয়ে করি তাহলে কিন্তু আমাদের ছোট লাগবে, মানে সময়ও কম লাগবে আর কি। তাহলে এই সূত্র দিয়ে আমরা করার চেষ্টা করি এবার। আচ্ছা, এই সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে এখানে আসে হচ্ছে, যেহেতু আমাদের এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে অলরেডি, আমি বললাম যে এক্স মাইনাস যেটা দেওয়া থাকবে সেটা আমরা পরে নিব, আর যেটার আমাকে বের করতে হবে, আমাকে অলরেডি বের করতে বলছে কি এক্স প্লাস ওয়াই। তাহলে আমি এক্স প্লাস ওয়াই এর সূত্রটা আমরা ইউজ করবো, এক্স প্লাস ওয়াই এর উপর স্কোয়ার দিয়ে দিব। তারপরে কি এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার এখানে হবে, মাইনাস থাকলে বললাম বাইরে প্লাস 4xy হবে। তাহলে এইখানে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে আমার কত 2, তাহলে 2 এর স্কোয়ার প্লাস এখানে 4 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 24। তাহলে এখানে 4 হচ্ছে, এখানে হচ্ছে 96, তাহলে হচ্ছে 100। এখন এই যে স্কোয়ার ওই পাশে আছে, আমার তো সিঙ্গেল, কখনো কখনো কিন্তু স্কোয়ারের মানটাও বের করতে হতে পারে, স্কোয়ার মানটা চাইতে হতে পারে, চাবে যখন তখন বের করবো। আর যদি না চাই, এখানে তো সিঙ্গেল চাইছে সেজন্য সিঙ্গেলই বের করব। এক্স প্লাস এই পাশে তো সবাই এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার গুলো ছিল, এখন এই পাশে যা ছিল সবগুলো এরকমই ছিল। আর এইখানে যেটা আমরা করলাম স্কোয়ার ওই পাশে চলে গেলে রুট ওভার এই যে 100, ওই যে লাস্টে আমরা আগের অঙ্ক করতে যাই যেটা করলাম ওই রকম টাইপের আর কি। তাহলে প্লাস মাইনাস 10 হবে। তাহলে এই যে লাস্ট পজিশনে এসে এক্স প্লাস ওয়াই এর মান বের হলো প্লাস মাইনাস 10। তাহলে আগেরটা যেরকম ওই নিয়মে করা যায় এই নিয়মেও করা যায়। এখন কথা হচ্ছে যে এর পরেরটা যদি আমরা যাই তাহলে এবার 3 নম্বরে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 8 আর এক্স ওয়াই ইজ ইকাল টু 7। এখন এখানে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ারের মান চাইছে। এখন এইটাতে একটু আছে যে আমাদের আগে একটা আমরা যখন সূত্রগুলো শিখছিলাম এরকম একটা সূত্র শিখছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র আমরা ফার্স্টেই শিখছিলাম। সেটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার, একটা -2ab আর আরেকটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই সূত্রের ক্ষেত্রে এখানে যেমন আমাদের চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মানও দেওয়া আছে, সমস্যা হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর মান দেওয়া আছে। তার মানে এখানে একটা এ স্কোয়ার এটার মান দেওয়া আছে, এইটার মান বের করতে হবে, আবার এ বি এর মান দেওয়া আছে। তাহলে একটার মান বের করতে হবে আর দুইটার মান দেওয়া আছে, তাহলে আমরা ওই সূত্রটা ইউজ করলে এটা হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার এটা আমাকে বের করতে হচ্ছে, এটা হচ্ছে কত এটা জানি না। আর এমনিতে সূত্র তাহলে আমি বসাই দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখন এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান যেহেতু আমাদের বের করতে হবে এটা এখানে থাক, এইটার মান আমাদের জানা, এটা বসাই দিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান 7, তাহলে এখানে 8, এখানে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস 14। আচ্ছা, এখন এইটা এই পাশে যেহেতু আছে সাইড চেঞ্জ করে আমরা এই পাশে নিয়ে আসলে 14 প্লাস 8 হয়ে যায়, আর এখানে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। এখন এই পাশে অলরেডি 22 হয়ে গেছে। তা আমি এইখানে যেহেতু আমাদের স্কোয়ারের মান চাইছে তাহলে আমাদের অঙ্ক অলরেডি শেষ। তারপরে যেহেতু ঘোরাই দিয়ে একটু দেখি এই আর কি। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারে যে সি নাম্বার বা গ নাম্বার আছে। আচ্ছা, তাহলে এই এই মান নির্ণয়ের অঙ্কের সব থেকে বহুল ব্যবহৃত সূত্রটা হচ্ছে এইটা, এইটা মানে এইটার সাথে এই যে এইটাও লাগতে পারে।
এটা সব থেকে বেশি ব্যবহার হবে, আর তার আগেরটা হচ্ছে আমরা এ বি, এই দুইটা সব থেকে বেশি ব্যবহার হয়। তারপরে আমরা অঙ্ক করতে গেলে আরো দেখতে পাবো, যেমন পরবর্তী অঙ্কটাই আমাদের এই নিয়মেরই হবে। এখন আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে দেওয়া আছে এ প্লাস 1/a সমান হচ্ছে 3a² প্লাস 1/a² এর মান চাইছে। আবারও এইটা মনে করতে হবে যে এই পুরাটাই তখন বি, এখানে এ অলরেডি আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এই পুরাটা মানে 1/a এই পুরাটাই হচ্ছে আমার তখন বি। তাহলে a² প্লাস b², আবার ওই একই সূত্র। এখন খেয়াল করব যে আমার মান চাইছে কোনটা। এখন যদি এখানে দেওয়া আছে হচ্ছে যেমন প্লাসেরটা, এই প্লাসেরটা দেওয়া থাকলে উপরেরটা, যেমন a প্লাস 1/a দেওয়া আছে, a প্লাস 1/a দেওয়া আছে। এখানে কিন্তু মাইনাসেরটা আমাদের দরকার হচ্ছে না, কেন? মাইনাসের মান নাই বলে এইটা আমাদের ব্যবহার করব না, আমরা এটা ইউজ করব। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে a প্লাস 1/a, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস থাকলে বাইরে বলছে -2, a মানে এইটা, b মানে 1/a, এটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে এইটার মান 3 আছে, 3 এর স্কোয়ার -2, তার মানে 9 - 2 7। আচ্ছা, এইটার আমাদের পুরাটার মানই চাইছে, তাহলে এটা উত্তর ক নাম্বার 7। আচ্ছা, এইখানে এইটার ক্ষেত্রে যদি আমরা শর্টকাটে করতে যাই, যে এটার প্লাস এর মান দেওয়া আছে, স্কোয়ার স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা ডাইরেক্ট কি করব, এটার উপর স্কোয়ার দিয়ে দেবো, যে 3 এর উপর স্কোয়ার দিয়ে দিয়ে বিয়োগ দিয়ে দেবো 2। যদি এরকম থাকে যে a 1/a এরকম যদি থাকে, তাহলে এখানে যদি আবার মাইনাস থাকতো, যে a মাইনাস 1/a এর মান দেওয়া আছে সাপোজ 3, তখন মাইনাস দেওয়া থাকলে পরে তখন আমরা কি করব, এই জায়গাটা খালি প্লাস দিয়ে দেবো, তার মানে তখন অ্যান্সার হচ্ছে 11, আর এখন অ্যান্সার হবে হচ্ছে 7। আচ্ছা, নেক্সটে হচ্ছে আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরে যাই, এই 5 নম্বরে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এটা বর্গ করতে বলছে। তাহলে বর্গ করার ক্ষেত্রে আমাদের ওই যে বলছিলাম যে প্রথম সূত্রটা, মানে প্রথম সূত্রটা বলতে আমরা যেটা প্রথমে ইউজ করছিলাম, যে হচ্ছে a প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। এই সূত্রটা আমাদের প্রথমে ইউজ করছিলাম, এইটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। a মাইনাস বি যদি থাকে তাহলে a² মাইনাস 2ab প্লাস b², এটা হচ্ছে বর্গের সূত্র। তাহলে বর্গের সূত্র ক্ষেত্রে এখানে যেহেতু আমাদের মাঝখানে প্লাস আছে, প্লাস হলে তো প্রথমটা ইউজ করতে হবে, মানে এটা। আচ্ছা, তারপরে মানে 5 নম্বরে আমাদের যেটা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখন এটা ইউজ করব, যে 5-এ 2x প্লাস 1 এটা আছে, এটার বর্গ করতে হবে, তাহলে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে a² a মানে হচ্ছে 2x, তার উপর স্কোয়ার প্লাস 2ab প্লাস b এর স্কোয়ার, তাহলে এখান থেকে 4x² প্লাস 4x প্লাস 1। এইটা দেখো, এটা এটার সাথে কোনটা মিলে, এটা হচ্ছে 4x² প্লাস 4x প্লাস 1, তার মানে প্রথমে ক নাম্বার বা 1 নাম্বারই অ্যান্সার। আচ্ছা, এই যে আমাদের কত যোগ করতে হবে, এখানে কয়েকটা অঙ্ক আছে, এটা কত যোগ করতে হবে, এই যে 10 নম্বরে কত যোগ করলে এটা পূর্ণবর্গ হবে, এই যে 11 নম্বরে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, এই 3টা অঙ্ক একই টাইপের হবে, যে এই একই সূত্র দিয়ে আমরা সূত্র বানানোর চেষ্টা করব। যে এইরকম যে আমরা সাপোজ এখানে বর্গ করতে গেলে পরে আমাদের যদি মনে করো কত যোগ করলে পূর্ণ বর্গ হবে, মানে পূর্ণ বর্গের কথা আসা মানে এই কথা, এই যে a প্লাস বি অল স্কোয়ার, মানে এই সূত্র, যখনই বর্গের কথা আসবে তখনই আমাদের ওই সূত্র ইউজ করতে হবে। তো এখন ওই সূত্র ইউজ করতে হবে মানে কি, এখানে তো আমরা ওই সূত্র ইউজ করতে পারবো না, এখানে তো আমাদের বানাতে হবে, যে বলছে যে এর সাথে আরো কত যোগ করলে, মনে করা যায় যে এতটুকু আমরা আমাদের দেওয়া ছিল প্রশ্নে, এতটুকু দেওয়া ছিল, তাহলে বললো যে কত যোগ করলে পরে এটা পূর্ণবর্গ হবে, তখন আমাদের এই যে 1 উত্তর হতো, এটা হচ্ছে সেই অঙ্কটা 6 নাম্বারটা। তার মানে হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে কত যোগ করলে বললে পরে যতটুকু আমরা করব, করার পরে আরো কত লাগবে সেইটুকু। এখন দেখা যাচ্ছে আমরা অঙ্কটা করি, তারপরে বুঝতে পারবো। 6 নম্বরে এখানে আছে হচ্ছে 9x² প্লাস 30x, মানে এই টাইপের এতটুকু মনে করেন দেওয়া আছে। তাহলে এখন এইখানে আমি প্রথমে সূত্র ইউজ করার চেষ্টা করি, a² দিতে হবে, a² দিলাম, প্লাস
এখানে হচ্ছে 2a মানে 3x। এখন আমরা দেখব কি এইখানে আমাদের 30 আছে, 30-এর ভিতর থেকে অলরেডি কত ইউজ করা হয়েছে, 3 দুগুণে 6x মানে 6 আর x ইউজ করা হয়েছে, আর এর মধ্যে আছে হচ্ছে আরো 5 আছে, সেই 5টা আমরা এক্সট্রা ভাবে এখানে লিখলাম। কিসের জন্য? কারণ ওই 2ab এরকম টাইপের হবে সেই জন্য। তাহলে a স্কয়ার প্লাস 2ab, এরপরে b স্কয়ার আছে, b মানে এখানে আমরা তাহলে এই পরের অংশটুকুকে b মনে করব, কারণ এটা 2, এটা a আর এটা b মনে করব, তাহলে b তার 5 তার স্কয়ার। এখন অলরেডি আমরা বুঝে গেছি, আর আমাদের অঙ্ক না করলেও হবে। সেটা হচ্ছে যে এইটুকু আমাদের দেওয়া ছিল, কারণ এইটুকুর সাথে এইটুকু মিল আছে, আর বাকিটুকু যেটুকু লাগবে আমাদের এই জিনিসটা, এইটুকু আমাদের দরকার হচ্ছে। তার মানে কত যোগ করলে? এই 5-এর স্কয়ার যোগ করলে, 5-এর স্কয়ার মানে এখানে কত? 25। এই 25 যোগ করলে পরে ওইটা আমাদের বোঝা যাচ্ছে যে এটা কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আমরা এই যে 10 নাম্বার বা 11 নাম্বার এইগুলো আমরা সেম ভাবে করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা সিরিয়ালে যাই, এখানে 7 নাম্বারে আসি আমরা এবার। আচ্ছা, 7-এ ক্ষেত্রে আবার a প্লাস 1/a সমান হচ্ছে 3, এইটা দেওয়া আছে। আর চাইছে হচ্ছে 4-এর, 4 মানে হচ্ছে a4 প্লাস a টু দি পাওয়ার -4 এইরকম টাইপের আছে, এইটার মান চাইছে। এই মাইনাস থাকা মানে যে কোনো কিছুরই যদি এরকম মাইনাস থাকে, যে -1 আছে, এটা বলতে আমরা মনে করব যে 1 ডিভাইডেড বাই a1, মানে এখানে তাহলে a ইনভার্স যদি এরকম থাকে তাহলে আমাদের 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 1 এইরকম। এখন মানে এইটা একটু মনে রাখার জন্য এরকম আমরা বলতে পারি যে এই মাইনাসটা যদি থাকে তাহলে উপরে 1, মানে উপরে 1 বলতে বোঝাচ্ছি উপরে লব হচ্ছে 1 হয়ে যাবে, আর এই বাকি যেগুলো থাকছে, বাকি থাকছে কে কে, এ থাকছে আর এখানকার 1 থাকছে, তাহলে এ আর 1 এটা নিচেই চলে যাবে। এই সেম ভাবে যদি আমরা আরেকটা অংশ করি, যেমন হচ্ছে এখানে আছে a টু দি পাওয়ার -3 আছে, তাহলে এটা বুঝতে আমি কি বললাম যে মাইনাসটাকে মনে করব, এটা যদিও এরকম না, মনে রাখার জন্য বলছি। মাইনাসটা উপরে থাকলো আর বাকি কে কে আছে, এ আর 3 আছে, তাহলে a কিউব এটা নিচে চলে আসবে এইরকম। মানে এইটা তাহলে আমি কিভাবে তাহলে লিখতে পারবো যে a4 আছে ভালো, আর এখানে 1 আর নিচে হচ্ছে বাকি থাকে কে কে, a4 এরকম। তার মানে এইখানে কিন্তু 1টা হচ্ছে পুরাটাই লব, আর এখানে a টু দি পাওয়ার 4 এটা সূচকের মতো a টু দি পাওয়ার 4 এরকম আছে। তাহলে এই জিনিসটাতে আমাকে নিয়ে আসতে হবে। এইটাকে একটা জিনিস আমি যদি বলি যে এখানে সাপোজ আছে a স্কয়ার b স্কয়ার, এটাকে যদি আমি আবার বর্গ করি তারপরেও কিন্তু আমরা ওইখানে চলে যেতে পারবো। তাহলে এইটার সব থেকে এটা 2-3 নিয়মে করা যায়। তো সব থেকে সহজ হচ্ছে এটাকে 2বার বর্গ করে দেওয়া। তাহলে একবার যদি আমি বর্গ করে দিই তাহলে a প্লাস 1/a এর স্কয়ার সমান 3 এর স্কয়ার, এখানে হচ্ছে বর্গ করে। আচ্ছা, তারপরে এইখানে স্কয়ার যদি আমি করি তাহলে ওই বর্গের সূত্র ইউজ করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b এর স্কয়ার সমান 9। এখান থেকে এই a আর a কাটা যায়, তাহলে a স্কয়ার প্লাস 2 প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু 9 হয়। তাহলে এখানে a স্কয়ার, আর যেহেতু আমাদের এই দুইটা এই সাইডে না রাখবো, আর এই 2 ওই পাশে যায় বিয়োগ হয়ে যাবে 9 - 2। এইখানে এসে আমরা এই পর্যন্ত কোনো কোনো অঙ্ক দরকার হতে পারে যে a স্কয়ার প্লাস 1/স্কয়ার এর মান কত। তো এর আগেও কিন্তু আমরা এরকম একটা অঙ্ক করছিলাম যে স্কয়ার প্লাস 1/স্কয়ার সমান হচ্ছে 7 বের হয়েছিল, এইটাও একই টাইপের। তো এখন এই পর্যন্ত বর্গ করার পরে নেক্সট আবার আরেকবার বর্গ করলে আমাদের 4 চলে আসবে। তাহলে এইটার আরেকবার বর্গ করে এখানে থেকে আমরা 7 পাইছিলাম, 7 এর স্কয়ার, তাহলে এটাকে বর্গ করলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b এর স্কয়ার সমান এই পাশে 49 আসছে। তাহলে a টু দি পাওয়ার 4, a স্কয়ার স্কয়ার কেটে গেল, প্লাস 2 প্লাস 1/a টু দি পাওয়ার 4 প্লাস 4, এখানে হচ্ছে সমান সমান হচ্ছে 49। তাহলে এখানে এই 2টা ওই পাশে যায়, এখন মাইনাস হয়ে যাবে, বাকি থাকছে শুধু আমাদের a4 প্লাস 1/a4 সমান হচ্ছে 49 - 2, তার মানে 47। এটার মান আছে 47। আমাদের হচ্ছে এখন যেহেতু
সাত নাম 7 নাম্বারে এখন হচ্ছে আমাদের এটা একটু ইয়ে আছে যে ভুল ছিল আর কি, অপশনেই ভুল ছিল। তো এটার অ্যান্সার হবে হচ্ছে 47, ঠিক আছে। আচ্ছা, 7 নাম্বার পর্যন্ত আমাদের হয়ে গেল। এরপরে 8 নাম্বারে যদি যাই আমরা, আচ্ছা 8 নাম্বারে গেলে এইখানে আমাদের দেওয়া আছে হচ্ছে বের করতে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x²। এর মধ্যে মূলত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য সূত্র হচ্ছে একবার প্লাস হবে, এটা সব সময় মান নির্ণয় হোক অথবা উৎপাদকের হোক, সব সময় একই সূত্র। এটা হচ্ছে সারা জীবন একই সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে আমাদের এখানে একটা মান দুইটা মান। এখন এইটার ক্ষেত্রে অবশ্য এই দুইটা মান আমাদেরকে লাগবে, তাহলে এখানে এই অঙ্কটা অনেকভাবে করা যায়। তার ভিতরে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 = 0 আছে। এই ধরনের কোনো কিছু যদি দেখা যায়, এই ধরনের যে এখানে 3টা পদের আছে, যেমন এখানে আমাদের এই যে 18 নাম্বার ম্যাথ আছে, তারপরে হচ্ছে এই যে 19 নাম্বার ম্যাথ আছে, এই টাইপের যে এখানে 3টা পদ আছে। পদ বলতে বোঝাচ্ছি যে একটা পদ, দুইটা পদ, 3টা পদ, এই রকম টাইপের আছে। তো এই রকম টাইপের যদি থাকে তখন আমাদেরকে এই যে মাঝখানে আমরা খেয়াল করব যে যেইটার সাথে এক্স কম আছে, মানে এক্স এর পাওয়ার এখানে স্কোয়ার, এখানে এক্স এর পাওয়ার যেটা কম আছে সবাইকে সেটা দিয়ে ভাগ করে দিলে পরে অঙ্ক একটু ছোট হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ করি, মাইনাস 3x কে এক্স দিয়ে ভাগ করলাম, 1 কে এক্স দিয়ে ভাগ করলাম, সমান 0 কে তো এক্স দিয়ে ভাগ করলে সাধারণত 0ই হয়, একবারে লিখে দিলাম। আচ্ছা, এখানে এক্স, তাহলে থাকে এক্স মাইনাস 3 প্লাস 1/x সমান 0। আচ্ছা, এখানে একটা আমরা কথা যে বললাম যে 0 কে x দিয়ে ভাগ করলে আমরা সাধারণত 0 হয়। এখানে কিন্তু আমাদের অনেক কিছু আমরা সাধারণত ভুল করি, যে সেটা হচ্ছে যে যদি আমাদের এরকম থাকতো যে x ডিভাইডেড বাই 0, এইটা সবাই কত হবে অ্যান্সার, এটা অনেকেই ভুল করি, সবাই বলে 0 অথবা কেউ কেউ বলে x হবে, কিন্তু আসলে কিন্তু না। এটা কোনো কিছু 0 দিয়ে কোনো জীবনে কোনো কিছু ভাগ করা যায় না, এটা আসলে অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। যদি তুমি ক্যালকুলেটারে এটা কোনো কিছু যেমন 2/0 দিয়ে ভাগ করলাম, আমরা 2/0 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা আসলে অনির্ণেয় আসবে। তার মানে এটা নির্ণয় করা যায় না, বা ক্যালকুলেটারে দিলে পরে ম্যাথ ইরর এরকম টাইপের আসবে আর কি। এটার পিছনে অনেক কারণ আছে, সে যুক্তিগুলো আমরা এখন ক্লাস করতেছি, এটা যদি অন্য সময় বলতে পারি বলা যাবে। আচ্ছা, এখানে হচ্ছে এক্স প্লাস 1/x এখানে থাকলো, তাহলে এই 3টা ওই পাশে চলে গেলে পরে তো প্লাস হয়ে গেল আর কি। তাহলে আমাদের এক্স প্লাস 1/x এর মান আমাদের বের হলো হচ্ছে 3। তাহলে এখন আমাদের ওইদিকে খেয়াল করতে হবে যে আমাদের মান দেওয়া আছে কিসের, এক্স প্লাস 1/x এর মান, এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর মান বের করতে হবে। তার ভিতরে আমরা মোটামুটি পাইলাম হচ্ছে প্লাস এর মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা এখন আমাদের নাই। তাহলে মাইনাসের মানটা যদি না থাকে তাহলে এখন মাইনাসের মানটা বের করে নিতে হবে। তাহলে এইখানে আমাদের হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য এ প্লাস বি এ মাইনাস বি। এর আগে আমি বলছিলাম যে কোনো কিছুর যদি মান অন্যটা দেয়া থাকে, যেমন এই যে 4ab এর আগে যে সূত্রটা আমরা শেখালাম, তার মানে হচ্ছে 4ab সূত্র বলতে বোঝাচ্ছি যে যেইটার মান দেয়া থাকবে, এর আগে বললাম যে a প্লাস বি সমান 2 দেওয়া আছে, a মাইনাস বি এর মান কত, এটা আমরা কেমনে বের করব। তোমাদেরকে তখন বলা হলো যে a মাইনাস বি এর স্কোয়ার, মানে যেটার মান দেয়া থাকবে না তার উপর স্কোয়ার দিব, আর বাকিটা যেটা থাকবে তার উপর স্কোয়ার, এখানে প্লাস থাকলে বাইরে মাইনাস 4ab, এই টাইপের হবে। তো এইখানে এইখানের ক্ষেত্রে যেটা আমাদের প্লাস এর মানটা অলরেডি আমরা পেয়ে গেছি, তাহলে এইটার মান আমরা এখানে 3 বসাতে পারি। আর বাকি সমস্যা হচ্ছে x মাইনাস 1/x এর মান আমাদের নাই, তাহলে এইটার মান আমাকে বের করতে হবে। তাহলে ওই সূত্র অনুসারে যদি আমরা বের করতে চাই, তাহলে আমি বললাম যে যেটার মান পাবো না সেটার উপর স্কোয়ার দিব, আর যেটার মান আমাদেরকে জানা সেটা হচ্ছে স্কোয়ার, আর প্লাস থাকলে বাইরে মাইনাস 4ab। তাহলে এখান থেকে আমাদের মান এটা আমাদের বের করছি আমরা 3, তাহলে স্কোয়ার মাইনাস 4, তাহলে এখান থেকে হচ্ছে 9 - 4
তার মানে 5 হচ্ছে স্কোয়ার, এটা স্কোয়ার ছিল তো, তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর স্কোয়ার ছিল, তাহলে আমাদের এখানে সিঙ্গেল বের করতে হবে। সিঙ্গেল মানে শুধু এক্স মাইনাস ওয়ান বাই, তাহলে স্কোয়ার ওই পাশে গেলে √5 হয়। এই জায়গাটা আমাদের ওই ইন্টু √5 এটা বসায় দিলেই তাহলে 3√5 এইটাই আমাদের অ্যান্সার। তাহলে এখন কি বিষয়টা বোঝা গেল যে এই রকম যদি তিনটা পদ থাকে, প্রথম কথা আমরা যেটা এক্স এর পাওয়ার কম বা এক্স হতে পারে, এম হতে পারে, পি হতে পারে, যেটা চলক থাকবে সেই চলকের যে কম পাওয়ার দিয়ে সবাইকে ভাগ করে দিব। ভাগ করে দিলে পরে একটা মান আমরা অলরেডি পেয়ে যাব। তারপরে দেখবো আমরা বাকি কাজ কি কি করতে হয় সেটা নেক্সটে করবো আর কি। আচ্ছা, এরপরে আসি আমরা আমরা 8 শেষ হয়েছে, এবার 9 যাব। 9 দেওয়া আছে হচ্ছে a মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু √3। এখন একইভাবে আমাদের এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এইটার মান চাইছে, এই যে মাঝখানে মাইনাস, মাঝখানে মাইনাস মানেই সারা জীবন যে সূত্র একটাই, এইটাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের মান দেওয়া আছে মাইনাসের, মাইনাসের মান অলরেডি দেওয়াই আছে, তাহলে আমাদের এখন প্লাসের মানটা আমাদের বের করতে হবে। আবার ওই একই কথা, যে যেটার মান বের করতে হবে সেইটার উপরে আমরা ইচ্ছা করি স্কোয়ার দিব, আর যেটার মান লাগবে তার উপরে স্কোয়ার, মাইনাস থাকলে পরে +4ab হবে। এইখানের ক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে হচ্ছে √3, তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 4, তাহলে রুট আর স্কোয়ার কেটে দিয়ে শুধু 3 থাকে, +4 হয়, তাহলে এখানে থাকে 7। এখন এইটার মান আমাদের তো সিঙ্গেলটা লাগবে, স্কোয়ারটা দেওয়া আছে, তাহলে আমরা a প্লাস ওয়ান বাই এ এর স্কোয়ার সমান পাইলাম 7। সুতরাং a প্লাস ওয়ান বাই এ এর মান হবে √7। তাহলে √7 এইটার আমাদের এইটুকের জন্য পাচ্ছি আমরা √7, আর এইটার জন্য আমাদের মান অলরেডি দেওয়া ছিল √3। এখন কথা হচ্ছে এখান থেকে এইটার অপশনে আসলে এটার অ্যান্সার নাই, হ্যাঁ, এটা হচ্ছে সেজন্য এখানে √3 আর √7 এইটাকে করা যায় কিভাবে দেখো, দুইটাই হচ্ছে কাউকে রুট করে মেলানো যায় না, মানে কেউই হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা নাই ভিতরে, আবার সেজন্য রুট করে যদি না মেলানো যায় তাহলে আমরা এই রকমও রেখে দিতে পারি। আবার আর একটা কাজ করতে পারি যে রুট একটা থাকলে পরে এই দুইটা আমরা গুণ করে দিতে পারি, একটা রুট নিয়ে 3 × 21 এটা লিখতে পারি, এইটা হচ্ছে এইটার অরিজিনাল অ্যান্সার হবে যে √21। আচ্ছা, তারপরে আমাদের 10 নম্বরে যাই আমরা। 10 নম্বরে আমাদের এই রকম অঙ্ক আমরা এর আগে অলরেডি করছি, এই যে 6 নাম্বার অঙ্কে 10-এর আগে 6 যেটা করছিলাম যে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে পূর্ণবর্গ করতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে, যে এইখান থেকে আমি সূত্র বানানো শুরু করব। তাহলে এখানে আমাদের অলরেডি লেখা আছে 4x স্কোয়ার মাইনাস 20x, এটা আছে অলরেডি। তাহলে এর সাথে আর কত যোগ করলে, আমি এই সাইডের থেকে সূত্র বানানোর কথা বলছিলাম, যে প্রথমে a স্কোয়ার দিলাম, তার মানে এখানে 2x এ 4 কে 2x স্কোয়ার লিখলাম, তারপরে 2 ইন্টু এইটা তো আমার a, তাহলে 2x হচ্ছে a। এখন আমি এর সাথে কম্পেয়ার করে দেখবো আমাদের 4x আমাদের নেওয়া হয়ে গেছে, আর থাকছে কত, আর এক্সট্রা থাকছে শুধু 5, তাহলে এই 5 এ এখন আমার b, তাহলে 5 এর স্কোয়ার। তাহলে এই যে আমি একটা এক্সট্রা কত যোগ করলাম, এটা হচ্ছে 5 এর স্কোয়ার যোগ করলাম, মানে হচ্ছে 25 যোগ করলাম, এই যে অ্যান্সার ডি নাম্বারে আছে 25, সেটাই অ্যান্সার। তারপরে 11 নাম্বার অঙ্ক আমরা একইভাবে করব। আচ্ছা, এটা সেম ভাবে একইভাবে চলে গেল। আবার এই 12 নাম্বার অঙ্কটা, 12 নাম্বার টাইপের অঙ্ক কিন্তু আমরা এখানে করছিলাম, এই যে 4 এর যেটা ছিল এইটাকে জাস্ট হচ্ছে 2 বার বর্গ করে দিলে পরে হয়ে যাবে, তার মানে এইটাকে 2 বার বর্গ করতে হবে, যে তাহলে হচ্ছে এইখানে এইটা হচ্ছে তাহলে যে 7 এর মতো, 7 যেভাবে আমরা 2 বার বর্গ করছিলাম এইটাকে খালি 2 বার বর্গ করলে পরে হয়ে যাবে, এটাকে 2 বার বর্গ করলে হয়ে যাবে, এইটাকে এই 14 নাম্বার এটা একবার বর্গ করলে পরে হয়ে যাবে। যে এখানে a মাইনাস বি ওয়ান বাই এ, ও a মাইনাস ওয়ান বাই এ সমান 5 আছে, এটা জাস্ট একবার বর্গ করলে পরে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান বের হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে 13 নাম্বার ম্যাথে। তাহলে 13 নম্বরে যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে x/y প্লাস y/x সমান হচ্ছে 3। এখন আমাদের মান বের করতে হবে x স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার, এটার মান বের করতে হবে।
এটা আমরা কি করব, এদের মতো করে নেব যে এক্স বাই ওয়াই দুইটার উপরে স্কোয়ার আছে, দুইটার উপরেই আলাদাভাবে স্কোয়ার না দিয়ে পুরাটার উপরে স্কোয়ার দেওয়া হলো। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের ক্ষেত্রে আমরা এ প্লাস বি এর স্কোয়ার বাইরে মাইনাস টু এ বি, এইটা আমরা পড়ছিলাম। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে হচ্ছে 3 স্কোয়ার, এখানে এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, -2, তাহলে 9 - 2 তার মানে আমাদের 7। এটার উত্তর হচ্ছে যে খ নাম্বার বা বি নাম্বার 7। আর 14 নাম্বার তো আগেই বলে দিলাম। এখন মাঝখানে আসতেছে হচ্ছে 15 নাম্বারটা। পনেরো নাম্বারে আছে হচ্ছে হাফ এ প্লাস বি এর স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার। এখন এইখানে প্লাস থাকাকালীন আমরা একটা সূত্র ইউজ করছিলাম 4ab এর পরের লাইনে যে সূত্রটা আসছিল সেটার ক্ষেত্রে, তার মানে এটা ডাইরেক্ট সূত্র বসায় দেওয়া যায়, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এই পুরাটুকু থেকে আসে। তাহলে এখান থেকে এইটা এই 2 কেটে দিলে পরে শুধু থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের 15 নাম্বারের অ্যান্সার। এবার আমরা চলে যাই 16তে। এখানে আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে √5, এ মাইনাস বি এর মান দেওয়া আছে √3, চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা ওই সূত্র দিয়েও করতে পারতাম, মানে আমরা যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কোয়ার -2ab বা +2ab যে সূত্র ইউজ করতেছি ওইটা দিয়ে করতে পারতাম, কিন্তু ওইটা দিয়ে করার থেকে এইটা দিয়ে করলে সুবিধা হবে। এটা আমরা কি করব, যেহেতু আমাদের মান লাগবে এইটা, তাই না, আমরা যদি এই সূত্রটা ইউজ করি, এই সূত্রটা মানে হচ্ছে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি স্কোয়ার মাঝখানে প্লাস এ মাইনাস বি এর স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি স্কোয়ার মানে √5 এর উপর স্কোয়ার হলো, প্লাস এখান থেকে এটার মান হচ্ছে √3 তার উপর স্কোয়ার হলো। তাহলে এখান থেকে পাইলাম আমি 5 প্লাস এখান থেকে পাইলাম হচ্ছে 3, তার মানে পেয়ে গেলাম 8। এই যে 2 এখানে ছিল, আমার তো 2 লাগবে না, আমার খালি সিঙ্গেল এটার মান লাগবে। তাহলে 2টা ওই পাশে পার করে দিলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইটা। তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 8/2, তার মানে হচ্ছে 4। তাহলে এইটাই মূলত আমাদের এই 16 নাম্বারের অ্যান্সার হচ্ছে তাহলে 4। আচ্ছা, এরপরে এই যে 17 নাম্বার অঙ্কটা, 17 নাম্বার অঙ্ক এই টাইপের অঙ্ক আমরা অনেকগুলো করছি। যে এ প্লাস, এটা একটু আগেই তো বুঝালাম যে এটা ইনভার্স মানে হচ্ছে 1/a হবে, এটা ইনভার্স এরকম আছে, তার মানে এটা 1/a স্কোয়ার হবে। তাহলে a প্লাস 1/a এর মান বের করলে কি যেটা থাকলো তার থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে হবে। আচ্ছা, এইটা ওই যে 3টা পদ আছে, 3টা পদের ক্ষেত্রে তোমাদেরকে প্রথম কথায় আমি বলছিলাম যে আগে আমাদের যেটা এক্স এর পাওয়ার যেটা কম আছে সেই পাওয়ার দিয়ে আমরা সবাইকে ভাগ করে নেব। তাহলে আমরা যদি অঙ্কটা করি, এইখানে হচ্ছে 18 নম্বর, 18 নম্বরে x⁴ প্লাস 2x² প্লাস 1 সমান হচ্ছে সমান আছে হচ্ছে x5x²। তাহলে এখানে এই যে x এর পাওয়ার কার কম আছে, x²। তাহলে এখানে সবাইকে আমরা যদি x² দিয়ে ভাগ করি, এখানে x² দিয়ে ভাগ, এখানে x² দিয়ে ভাগ, এখানে x² দিয়ে ভাগ, আচ্ছা এখানে x² দিয়ে ভাগ, আচ্ছা x² দিয়ে দিয়ে ভাগ করে ফেললাম। তাহলে এখানে x² করলে ভাগ করলে x² হয়, এখানে থাকে 2, এখানে থাকে 1/x², এখানে থাকে হচ্ছে 5। তাহলে এখানে x² প্লাস 1/x² ইজিক্যাল টু 2টা ওই পাশে চলে গেলে বিয়োগ হয়ে 3 হয়ে যায়। তাহলে এখান থেকে আমাদের তারপরে আমরা এসে দেখবো যে আমাদের কি চাইছে, আসলে চাইছে হচ্ছে সিঙ্গেলটার মান, মানে x প্লাস 1/x এর মান চাইছে। আমরা তো a² প্লাস b² চলে আসছি,
তাহলে এখন এইটাকে আমরা লিখতে পারি কি এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস 2ab সমান 3। তাহলে এই দুইটা কেটে গেল। তাহলে এখান থেকে থাকে হচ্ছে এক্স প্লাস 1/x এর স্কোয়ার, এইটা 2 ওই পাশে গেলে 5 হয়ে যায়। এখন আমরা সিঙ্গেলটার মান চাইছি, আমাদের স্কোয়ারটা বের হয়েছে, তাহলে সিঙ্গেলের মান চাইছে হচ্ছে এক্স, এইটা রুট ওই পাশে চলে গেলে √5 হয়ে যায়। তাহলে এইখানে দেখো আবার 5ও দেওয়া আছে, কিন্তু এখানে সবাই যেন ভুল না করে ফেলে যে এটা পর্যন্ত করে রেখে দিলে 5 দ্রুত অ্যান্সার করে দেওয়ার জন্য 5 করে দিলে, এই জায়গাটা অনেকের ভুল হয়। সেজন্য রুট একদম খেয়াল করতে হবে যে আমার সিঙ্গেল চাইছে নাকি স্কোয়ারটাই চাইছে। স্কোয়ার চাইলে পরে এই পর্যন্ত শেষ, আর সিঙ্গেলটা চাইলে পরে এই পর্যন্ত শেষ। আচ্ছা, নেক্সটে আমরা এই অঙ্কটাও একইভাবে করব। যেহেতু তিনটা পদ আছে, তিনটা পদ মানে আমি বললাম যে যেটা যে হচ্ছে এক্স এর পাওয়ার কম সেটা দিয়ে ভাগ করে দিব। তাহলে হচ্ছে x⁴ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0। তাহলে এক্স এর পাওয়ার কম বলতে এক্স স্কোয়ার, তাহলে এইটা ভাগ এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, 0কে ভাগ করলে 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার থাকে, 1 ওই পাশে গেলে 1 হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের যে খ নাম্বারের অ্যান্সার হচ্ছে 1। এখন কথা হচ্ছে যে আজকে আমরা এই ম্যাথগুলো যে করলাম, এইগুলো আজকের মতো এখানে যে এই জায়গাটাতে মেন আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বেশিরভাগ সূত্র ইউজ হয়েছে। আবার সূত্র ইউজ হয়েছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ হয়েছে, যেগুলো আমরা এই যে এখানে টাইপ ভিত্তিক হলে পরে, যেমন এখানে এইটা, তারপরে এইটা এই তিনটা যেমন একই টাইপের অঙ্ক, এখানে 6, 10, 11 এই তিনটা একই টাইপের অঙ্ক। তারপরে এখানে যেমন 7, তারপরে 4, তারপরে হচ্ছে 3, তারপরে এখানে 14 নাম্বার, তারপরে এখান থেকে হচ্ছে 17 নাম্বার, এইগুলো আবার একই টাইপের অঙ্ক। আবার যেটা বললাম যে তিনটা পদ আছে, সেগুলো আমরা আবার একই টাইপের অঙ্ক। হ্যাঁ, এইরকম যে ম্যাক্সিমাম এখানে 3 থেকে 4টা অঙ্ক যদি ভালোভাবে করা যায় তাহলে মোটামুটি এখান থেকে সবগুলোই হয়ে যাবে আর কি, এরকম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।